ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে অন্যান্য বক্তব্য শুনবার আগে জলপাইয়ের সহ উদ্বোধন নিয়ে পরিচিত যাচ্ছি। আমি অনুরোধ জানাবো আমাদের সকল অতিথি মহোদয়কে এবং আমাদের আজকের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে সম্বোধন করার জন্য। আমরা উদ্বোধনের জন্য বেলুন রেখেছি। সাইফুল স্যার, আমরা এখন অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বেলুন কোরোনার মধ্য দিয়ে। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি যারা এসেছেন তাদেরকে অনুরোধ জানাবো একটু সামনে চলে আসার জন্য। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি যারা এসেছেন তাদেরকে অনুরোধ জানাবো একটু সামনে চলে আসার জন্য উদ্বোধনের সময়। আমাদের বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা এসেছেন অনুরোধ জানাবো তাদেরকে মঞ্চে চলে আসার জন্য উদ্বোধনের সময়টাতে। উদ্বোধনের সময় আমরা করতালি দিব সবাই। তালির আওয়াজ শুনতে পাচ্ছি না। আমরা সম্মানিত অতিথিবৃন্দদেরকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বেলুন উড়বে পড়বে সমস্যা নাই, এটাই স্বাভাবিক। আমরা আবার বসে যাই সবাই। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে বুমেরাং। আমরা দ্বিতীয়বার আমার উদ্বোধন দেখতে পারবো সাথে। মানে ইউআইটিএস-এর প্রতি মায়াটা কতটুকু, বেলুনও ছেড়ে যেতে চায় না, বুঝতে হবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আইন অনুষদের সম্মানিত ডিন ডক্টর নাহিল ইসলাম স্যারকে। ডক্টর নাহিল ইসলাম স্যারকে অনুরোধ জানাবো তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আজকের এই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, জব ফেয়ার, আজকের এই আয়োজনে আমাদের প্রধান অতিথি তথা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সম্মানিত ট্রেজারার স্যার, রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী, অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী, সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আসলে আজকে যে সেশন, সেই সেশনটা এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বছর আগে এই ধরনের কোনো সুযোগ ছিল না। ক্যারিয়ার সিকার যারা আছে এরকম সুযোগ সবসময় দাঁড়াচ্ছিল, এরকম ডিজার্ভ করতো বা ডিজায়ার করতো, কিন্তু এরকম সুযোগ ছিল না। একটা পর্যায়ে এই সময় যখন এরকম সুযোগ আসছে তখন আমরা বলতে পারি যে আসলেই অবিস্মরণীয় এবং সুন্দর একটা পরিবেশ। আমি না বলে পারছি না। এই বিশ্ববিদ্যালয়ের পিএসসি ফ্যামিলির এবং ইউনিভার্সিটির চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, ওনার প্রতিষ্ঠান সম্ভবত আমাদের সামনে পরিকল্পনা অনুযায়ী আমরা একটা কোয়ালিটি গ্রুপ কোয়ালিটি অপরচুনিটি নিয়ে সেখানে আমরা প্রোভাইড করতে পারবো আমাদের একটা সোর্স, আমাদের যারা প্রাণ, আমাদের ছাত্রছাত্রী এখান থেকে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এখানকার আয়োজক এবং যারা ইন্টারভিউয়ার এখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার সুন্দর বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন সৈয়দ আফসার। I feel really delighted to be a part of it. I'm one of the members of that committee to arrange it. And we have seen our speaker here and guest here. For your information, this is Alhas is really doing better activities and they're being praised here. So this program is a bridge making, and this bridge making session, for coming here and making them to have a better future. From our part, we all are thanking the guests here, and also I'm expecting the best success of this program. And after saying this, I don't want to continue because it's really crowded here, and we will have a successful program, inshallah. ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন ডক্টর আশরাফুল ইসলাম স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। ডক্টর আশরাফুল ইসলাম স্যার। Assalamu alaikum and good morning to all. YTS জব ফেয়ারে সবাইকে স্বাগত আমাদের পক্ষ থেকে। আমাদের একাডেমিয়ার জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা গ্রাজুয়েট প্রডিউস করি, সাথে সাথে তাদের এমপ্লয়াবিলিটিটা নিয়ে কনসার্ন আমাদের যে বর্তমান ওটি বেস সিলেবাস কারিকুলাম সেই আয়োজনে এবং সেটাকে সামনে নিয়ে আমাদের যে কাজ তাদের যে সারা দিয়েছে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন, স্পেশালি আমরা যাদেরকে এমপ্লয়ার বলছি, আমাদের ফেয়ারে যারা আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত জব ফেয়ার একটা ব্রিজ তৈরি করে এমপ্লয়ার এবং এমপ্লয়ি বা আমাদের ফ্রেশ গ্রাজুয়েটদের মাঝে। এমপ্লয়ারের জায়গা থেকে চমৎকার একটা অপরচুনিটি তাদের রাইট পারসনকে চুজ করার, আর আমাদের জায়গা থেকে একাডেমিয়ার জায়গা থেকে আমাদের ফ্রেশ গ্রাজুয়েটদেরকে আমরা উপস্থাপন করতে পারি। সর্বোপরি আমি বলবো যে জব ফেয়ার অ্যারেঞ্জ করা বেসিক্যালি একটা এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য খুব সাহসী একটা কাজ, কারণ আমরা আমাদের গ্রাজুয়েটকে এমপ্লয়ারের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এটা শুধু স্টুডেন্টের পরীক্ষা না, বরং এডুকেশনাল ইনস্টিটিউট হিসাবে আমাদেরও পরীক্ষা। আমরা আমাদের গ্রাজুয়েটকে কীভাবে তৈরি করতে পারছি, আমাদের গ্রাজুয়েটরা কতটুকু কম্পিটেন্ট হচ্ছে সেটা পরীক্ষা করারও জায়গা। আমরা এই সুযোগ করে দিয়েছেন যে সমস্ত অর্গানাইজেশন অ্যারেঞ্জ করেছেন ইউআইটিএস, ঠিক আছে, যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রিকোয়েস্ট করবো আমাদের স্টুডেন্টদেরকে কম্পিটেন্ট গ্রাজুয়েট হিসেবে তৈরি হচ্ছে এই আশাবাদ, এবং সর্বোপরি এই আয়োজনের সাথে যারা ছিলেন, বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে
আবারও এই জব ফেয়ারের সফলতা কামনা করছি, উইশ করছি। থ্যাংক ইউ অল। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব কামরুল হাসান স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকের এই জব ফেয়ারে অংশগ্রহণকারী যারা প্রতিনিধি রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত। একটি স্বপ্ন থাকে একটি কর্মজীবনে প্রবেশ করা, সেই কর্মজীবনে প্রবেশ করার দ্বারটি উন্মোচন করা এবং একজন শিক্ষার্থীর জন্য কিভাবে সহজ হয় বিষয়টি, সেই প্রচেষ্টা থেকেই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। আজকে যেমন এখানে জব ফেয়ারে এখানে সিভি দিবে, ইন্টারভিউ হবে, একই সাথে ক্যারিয়ার ওরিয়েন্টেড ওয়ার্কশপও হবে সারাদিন ব্যাপী। আশা করি এ থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তাদের পেশাগত জীবনে প্রবেশের এখানে আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করে সকলকেই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইউআইটিএস শিক্ষার্থীরা যেমন কর্মজীবনে প্রবেশ করবে, দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে পারবে, সকলের সম্মিলিত প্রচেষ্টাই সেই সমৃদ্ধ দেশটি, সমৃদ্ধ জাতি অর্জন করা আমাদের জন্য সহজ হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সিইও এস.এম. আজিজুল হোসেন স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইউআইটিএস এর জব ফেয়ার অনুষ্ঠানের ইউআইটিএস এর সম্মানিত ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, কন্ট্রোলার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস.এম. আজিজুল হোসেন, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমি খুব অল্প কথায় কয়েকটা কথা বলতে চাই। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়েকটা স্টেজ অতিক্রম করতে হয়। সেটা হলো শৈশবকাল, কৈশোর এবং যৌবন, শিক্ষা জীবন, তারপরে আসে কর্মজীবন, তারপরে কর্মজীবনের শেষে অবসরকালীন জীবন। তো শিক্ষা জীবন শেষে যে কর্মজীবনটা আসে, এই কর্মজীবনে একটা মানুষের লক্ষ্য থাকে তার শিক্ষা শেষে জীবনের একটা স্টেজ নির্ধারণ করার জন্য। সেটা হলো কোন পথে আমি আমার জীবনটাকে অতিবাহিত করব এবং শিক্ষা শেষে কোন কর্মে আমি নিজেকে সম্পৃক্ত করব। কেউ ইচ্ছা করে ডাক্তার হতে, কেউ আর্মিতে যেতে চায়, কেউ বিসিএস কর্মকর্তা হতে চায়, কেউ পুলিশ বাহিনীতে যেতে চায়, কেউ ব্যবসা করতে চায়, আবার কেউ তার নিজের ইচ্ছা মতো একটা কর্ম বেছে নেয় আর কি। হ্যাঁ, তো আমি একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে একটু বলি যে আমি এই পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আমার কর্মজীবনটা শুরু হয়েছে 1985 সালে। সেই সময় প্রাইভেট সেক্টরে কিছু বীমা কোম্পানিকে পারমিশন দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে। তো আমি কর্মজীবন শেষে ঢাকায় আসি, এসে চাকরির খোঁজখবর করতে থাকি। তখন দেখা গেল যে প্রাইভেট সেক্টরে বীমা কোম্পানি পারমিশন পেয়েছে। সেটা হলো কিছু জেনারেল ইন্স্যুরেন্স, কিছু লাইফ ইন্স্যুরেন্স। স্যাররা নিশ্চয়ই অবগত আছেন। তা আমার এই কর্মজীবনটা কখনোই আমি ভাবিনি যে আমি বীমা পেশায় নিজেকে নিয়োজিত করব। কেন, বীমা সম্বন্ধে আমার একটা বিরূপ ধারণা আমার ছিল যে এই পেশাটা আমার কাছে খুব একটা পছন্দের না। কিন্তু আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার কি নিয়ত যে আমাকে শেষ পর্যন্ত এই বীমা পেশায় নিজেকে নিয়োজিত করতে হয়েছে আর কি। 1985 সালে
6টা বিমা কোম্পানি বাংলাদেশে পারমিশন পায় প্রাইভেট সেক্টরে। তার মধ্যে পিপলস ইন্স্যুরেন্স একটা ফার্স্ট জেনারেশন কোম্পানি, প্রথম পারমিশন পায় পিপলস ইন্স্যুরেন্স, তারপরে বিজিআইসি, তারপরে গ্রিন ডেল্টা, রিলায়েন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এই কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি পারমিশন পায়। তো আমার কাছে একটা আসলো যে পেপারে দেখলাম যে অ্যাড দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়া হবে। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনলে এটা আপনাদের ভবিষ্যৎ কর্মজীবনে অনেক কাজে দিবে। যে বিমা মানেই বিজনেস প্রকুর করা, নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করা, মানুষের কাছে যাওয়া এবং সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন একটা জব। এখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা খুবই কষ্টকর, এই ধারণাটা আমার ছিল এবং এখনো আছে আর কি। তা আমি শেষ পর্যন্ত এই পিপলস ইন্স্যুরেন্সের যে ম্যানেজিং ডিরেক্টর, উনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, ওনার অত্যন্ত আগ্রহে, ওনার অত্যন্ত জেদে আমাকে এই কোম্পানিতে জয়েন করতে হয়। 1986 সালের এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমি জয়েন করি। 1 তারিখে আমার জয়েন করার কথা ছিল, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরও আমি জয়েন করিনি। কারণ হলো আমি আসলে বেসিক্যালি এই পেশায় জয়েন করতে চাইছিলাম না। তো 2 তারিখ উনি আমাকে জয়েন করালো, শেষ পর্যন্ত জয়েন করলাম। এই বিমা পেশা থেকে যে একটা মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের ক্যারিয়ারকে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হলো আমি এস.এম. আজিজুল হোসেন। ট্রেনি অফিসার হিসাবে আমি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রথমে জয়েন করি 1500 টাকা বেতনে। সেই ট্রেনি অফিসার থেকে মার্কেটিং পেশায় আমাকে শেষ পর্যন্ত নামতে হলো। এবং কিভাবে একটা মানুষ তার জীবনে কে প্রতিষ্ঠিত করতে গেলে কষ্ট করে, চেষ্টা করে নিজের জীবনটাকে গড়ে না তোলে, তারই জ্বলন্ত উদাহরণ আল্লাহর রহমতে আমি। কারণ যে এই পেশাকে আমি বুঝতে পারি নাই, যার জন্য আমি আসলে জয়েন করতে চাইনি। কিন্তু এখানে একটা সুবিধা আছে যে যদি জেনারেল ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স দুটো আলাদা, আমি ছিলাম জেনারেল ইন্স্যুরেন্সে। এখানে এটা খুবই ইন্টারেস্টিং একটা জব, কষ্ট আছে কিন্তু এর বেনিফিটও আছে। আপনি আপনার যে কর্ম, সেই কর্মক্ষেত্রে যদি ভালো প্রতিফলন দেখাতে পারেন, র্যাপিড আপনার জীবন উন্নতি হয়ে যায়। অনেক চাকরি আছে, বেশিরভাগ চাকরি হলো যে বছরের শেষে এসিআর হয়, এসিআর এ ভালো রেকর্ড হয়, সেটার উপর ভিত্তি করে উপরে ওঠা হয়। কিন্তু এটা আপনি কাজ করবেন, আপনার কাজের বেনিফিট আসবে সঙ্গে সঙ্গে। মার্কেটিং এমন একটা পেশা, ইন্স্যুরেন্স মার্কেটিং করে আমি যেটা বলি সেটা হলো যে আপনি ভালো কিছু করবেন, এই কাজের বেনিফিট কুইক আপনাকে ম্যানেজমেন্ট দিয়ে দিবে। এবং আপনার কর্মজীবনে আপনি যদি ভালো কিছু করতে পারেন, গোটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এটা ছড়িয়ে পড়বে যে পিপলস ইন্স্যুরেন্সে এই কিংবা ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের একটা লোক আছে, সে খুব ভালো মার্কেটিং অফিসার। এখন 43টা কয়টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে? 82টা ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে আমি জানি কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে কে কে ভালো মার্কেটিং অফিসার আছে, তাদের ডিমান্ড এখন তুঙ্গে। কাজে আমি শুধু একটু আপনাদেরকে বলতে চাই যে ইন্স্যুরেন্স কোম্পানি স্টল দিয়েছে, পপুলার লাইফ, পিপলস ইন্স্যুরেন্স। যে পেশায় আপনি যান না কেন, আপনি যতদিন আপনার কর্মজীবন থাকবে, যতদিন আপনি আল্লাহ তাআলা আপনাকে কর্মক্ষম করবে, ততদিন এই পেশায় চাকরি করা যায়। এখানে রিটায়ারমেন্ট আছে, কিন্তু কোম্পানি থেকে রিটায়ার নাই। আপনি কাজ করবেন, আপনি বেনিফিট পাবেন। আপনি টার্গেট ফুলফিল করবেন, আপনি প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, আপনার উপরে উঠে চলে যাবেন। যেটা আমার জীবনে ঘটেছে। জুনিয়র অফিসার, ট্রেনিং অফিসার থেকে এই 1985 সাল থেকে আজকে হলো 2025 সাল,
আমি পিপলস ইন্স্যুরেন্সে এখনো স্টিল রয়ে গেছি এবং আমার জীবনে ঘটে গেছে অনেক ধরনের ইতিহাসজনক ঘটনা, যেটা আমি আমার কর্মের মাধ্যমে আমার ম্যানেজমেন্টকে আমি বুঝিয়েছি এবং পিপলস ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির হাল ধরে আছে। পিএসপি গ্রুপ, নরিশ গ্রুপ, পপুলার গ্রুপ, কোন গ্রুপ নাই? বড় বড় কোম্পানির ডাইরেক্টররা এখানে ইনভলভ আছে শেয়ার হোল্ডার হিসাবে। তাদের চোখে মধ্যমণি হয়ে আছি, যার কারণে আজকে আমাকে এই কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে ডাইরেক্টর স্যাররা। আমি কখনো ভাবতে পারিনি যে যে কোম্পানিতে আমি জয়েন করতে চাইনি সেই কোম্পানিতে আমি একজন ম্যানেজিং ডিরেক্টর হব। আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনো কর্মজীবন হয়তো শেষ করেন নাই, আমাদের স্টল আছে, পপুলারের স্টল আছে, আপনারা স্টলে যাবেন, আমাদের কাগজপত্র আছে, আপনারা দেখবেন এই পেশাতে কি আছে, জানবেন, শুনবেন। আমার মনে হয় সব কিছু থেকে অত্যন্ত ভালো একটা কর্মসংস্থান সৃষ্টি হবে আপনাদের এই কোম্পানি থেকে। আমি আশা করি বীমা সম্বন্ধে যদি কোনো নেগেটিভ ধারণা আপনাদের থেকে থাকে, আপনারা আমাদের স্টলে আসেন, দেখেন এবং আপনারা আসুন। আপনাদের কর্মসংস্থানের সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করেও যাচ্ছে। বাংলাদেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং তারা অনেক সুন্দরভাবে তাদের নিজের জীবন গড়ে তুলতেছে এবং কাজ করতেছে এবং দেশের উন্নয়নের অবদান রাখতেছে। ইউআইটিএস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি চাই প্রতি বছর এই ধরনের জব ফেয়ার যেন হয় এবং আমরা ইন্স্যুরেন্স কোম্পানিরা যেন আরো পারমিশন পাই এখানে আসার জন্য, আমাদের স্টল দেওয়ার জন্য এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে আমরা যাতে আরো তুলে ধরতে পারি সবার কাছে। কোমলমতি শিক্ষার্থীরা যারা ইন্স্যুরেন্স সম্বন্ধে ধারণা নাই, আমরা তাদেরকে সেই ধারণাটা দিতে চাই যাতে বাংলাদেশে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিগুলো আরো ভালো করতে পারে এবং ইউআইটিএস থেকে বের হয়ে যারা এই কর্মে যোগদান করবেন তাদেরকে আমরা স্বাগতম জানাবো। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আশা করি স্যারের জীবনমুখী বক্তব্য এবং ইন্সপিরেশনাল যে স্পিচ স্যার রাখলেন সেটা আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক অনুপ্রাণিত করবেন। অনুষ্ঠানের পর্যায়ে আমি অনুরোধ জানাবো বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সিরাজউদ্দিন আহমেদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস কর্তৃক আয়োজিত জব ফেয়ার 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রধান অতিথি এবং ইউআইটিএস এর সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাসান ভূঁইয়া, মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত দিনবৃন্দ এবং আমাদের বাইরে থেকে আগত একটু আগে বক্তব্য দিয়ে গেলেন একজন ইন্স্যুরেন্সের এমডি আজিজ সাহেব এবং বিশেষ করে আমাদের এই ইউআইটিএস এর সম্মানিত রেজিস্ট্রার মহোদয় মোহাম্মদ কামরুল হাসান এবং এই আয়োজনের যিনি যারা অর্গানাইজিং কমিটির সম্মানিত আহ্বায়ক ডক্টর ফারুক হোসেন এবং ইঞ্জিনিয়ার তারেক সহ অন্যান্য এই কমিটিতে যারা আছেন এবং আমার সামনে উপবিষ্ট আমাদের বিশেষ করে যারা আমাদেরকে ভালোবেসে ইউআইটিএস এর আহ্বানে এখানে এসছেন বিভিন্ন কোম্পানির থেকে প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ যারা এই সুন্দর আয়োজনে তাদের স্টল দিয়েছেন, জব ফেয়ারে অংশগ্রহণ করেছেন এবং আমার অন্যান্য অতিথিবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আসলে জব ফেয়ারটা ইতিমধ্যে বলা হয়ে গেছে যে ইট ইজ এ ব্রিজ ইন বিটুইন স্টুডেন্ট লাইফ অ্যান্ড জব লাইফ। আমরা যখনই
ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখাই, একটা ডিগ্রি দেই, কিন্তু আলটিমেটলি এইম যেটা থাকে সেটা উদ্দেশ্য হচ্ছে টু গেট এ জব। তো জব সেটা হলো কর্মজীবন, স্টুডেন্ট লাইফ শেষ করেই কেবলমাত্র কর্মজীবনে প্রবেশ করার একটা রীতি, কিন্তু সেই সাথে আমরা যে নলেজটা দিই তার সাথে সাথে কিন্তু জব পাওয়া, একটা হচ্ছে জ্ঞান অর্জন, ডিগ্রি অর্জন, আরেকটি হলো কর্মজীবনে একটা কর্ম পাওয়া। এই কর্ম অর্জনের জন্য এটা কতগুলো টেকনিক, কতগুলো স্কিল আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে হয়। আমরা এই জব ফেয়ারের মাধ্যমে সেই স্কিল অর্থাৎ তারা কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করবে সেই জন্য আমরা একদিকে প্রস্তুত করব যে এখানে যারা সাফল্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন অঙ্গনে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে এমপ্লয়ার হিসাবে যাদের কৃতিত্ব অর্জন করেছেন, যারা লোক নিয়োগে সমর্থক, কর্মসংস্থান দেন, সেই সমস্ত এজেন্সিগুলো, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে আছেন। তারা সাক্ষাতে তাদের এক্সপিরিয়েন্স, আমরা কয়েকটি কর্মশালা হবে, সেই কর্মশালায় আমাদের ছাত্রছাত্রীরা সেই জ্ঞানটা অর্জন করবে যে কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট হয়। আরেকটি উপায় হচ্ছে যে স্টলগুলোর মধ্যে থেকেই আজকেই ওনারা আমাদের ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত বিবেচনা করে ওনারা কিছু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। তো আমি আশা করব যে একদিকে যারা কর্মজীবনে প্রবেশ ইচ্ছুক অর্থাৎ চাকরি পেতে ইচ্ছুক ছাত্রছাত্রী, তারা স্টলগুলো ঘুরে ঘুরে দেখবে, তাদের সাথে কথাবার্তা বলবে। অন্যদিকে পাশাপাশি ওয়ার্কশপ যারা হয়তো একটু পরে বা কর্মজীবন ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে, তাদের জন্য তারা যেন ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করে। তাহলে যেটা হবে যে আমাদের এই যে ব্রিজিং ইন বিটুইন দি স্টুডেন্ট লাইফ অ্যান্ড ওয়ার্কিং লাইফ, এমপ্লয়মেন্ট, এটার জন্য একটা যে সেতু বন্ধন, সেই সেতু বন্ধনটা আমরা এখান থেকে ছাত্রদের দিয়ে দিতে পারবো। তো আজকে আমি আশা করব যারা এমপ্লয়ার হিসেবে আসেন তাদেরকে আমি সুস্বাগত জানাচ্ছি আমাদের ক্যাম্পাসে। এবং আমাদের যে প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, তিনি একজন সমাজসেবক, তার সাথে সাথে তিনি একজন শিল্প পরিবারের একজন চেয়ারম্যান, উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আসছেন, আপনারা এই ক্যাম্পাসটিতে বারবার আসবেন এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আমাদের এরপরে প্রধান অতিথির বক্তব্যের পর আমি অনুরোধ জানাবো, আমরা একটি ফর্মাল ছবি নিতে চাই। আমাদের আজকে রিক্রুটার্স অর্থাৎ বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা এসেছেন, দয়া করে আমার ভিসি স্যারের বক্তব্য শেষে আপনারা স্টেজে চলে আসবেন, আমরা একটি ফর্মাল ছবি নিয়ে নিব। আমাদের বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা ভিসি স্যারের বক্তব্য শেষে স্টেজের সামনে চলে আসবেন, আমরা একটি ফর্মাল ছবি নিয়ে নিব। আমি অনুষ্ঠানের উপর প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুঁইয়া স্যারকে। বিসমিল্লাহ। জব ফেয়ার 2025 এর উপস্থিত মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ, মাননীয় ডিনবৃন্দ, অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটি একটি এমন আয়োজন যা মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ করে দেয়। এই আয়োজনে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি তাদের সামনে কি করতে হবে, কিভাবে যেতে পারে সেই সব পরামর্শ নেওয়ার বিষয়ে। এটা চাকরি হতে পারে, এটা এন্টারপ্রেনারশিপও হতে পারে, এটা আরো অনেক কিছু হতে পারে, যার মাধ্যমে একজন তার জীবনকে
কিভাবে গড়বে নানাবিধ চিন্তা ভাবনা করে তারা কিন্তু তাদের সামনে এগুলি নির্দেশনা নিজেরাই নেবে এবং তারা যেভাবে তাদের উচ্চ শিখরে জীবনে পৌঁছাতে পারে তার স্বপ্ন দেখবে। এই আয়োজন সফল করতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে কমিটি কাজ করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সকল প্রতিষ্ঠান প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ যে সকল কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠান আমাদের শিক্ষার্থীদের সামনে তাদের সুযোগ সুবিধাগুলো তুলে ধরবেন এবং তাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সামনের জীবনে কি করবে সেই চিন্তা ভাবনা তাদের মনে ঢুকিয়ে দেওয়া হবে। এর মধ্যে আমাদের একজন অতিথি বলেই গেছেন তার নিজের জীবনের কাহিনী। প্রত্যেকটা মানুষের জীবন এভাবে গড়ে উঠেছে। কেউ সোনার চামচ নিয়ে আসে না। আমাদের মতো এই সকল দেশে সবাইকে সংগ্রাম করে সঠিক পথ বেছে নেওয়ার চেষ্টা করতে হয়। সকলেই যে একই জায়গায় পৌঁছাবে তা নয়, তা তদুপরি আমাদের চেষ্টা করে যেতেই হবে। আমি আশা করব শিক্ষার্থীরা এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গড়ার পথ বেছে নেবেন। এই আশা ব্যক্ত করে আর আমি কথা না বাড়িয়ে সবার মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এবং যারা এখানে আমাদের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার লক্ষ্যে এখানে এসছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি আমাদের বিভিন্ন কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন কমপক্ষে আপনাদের প্রত্যেক কোম্পানি থেকে একজন করে স্টেজে চলে আসুন। আমরা একটি ফরমাল ছবি নিব আমাদের, তাহলে সমাপ্ত হয়ে যাবে আর কি। প্রত্যেক কোম্পানি থেকে কমপক্ষে একজন কাইন্ডলি চলে আসুন স্টেজে, আমরা একটি ফরমাল ছবি নিয়ে নিব। আমরা এখন একটা গ্রুপ ছবি নিব। ইকিউএমএস কনসালটেন্সি লিমিটেড, ট্রান্সপোর্টেক গ্লোবাল, বিডি জবস, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, জেনেক্স প্রপার্টিজ, শাহজালাল ইসলামী ব্যাংক, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রত্যেক থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা সামনে চলে আসব। এরপরে পিএসপি ফ্যামিলি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, লকিব গ্রুপ, নেটকম, বিডি টিউটর্স, ল্যান্ডোর, এডিফিস কনসালটেন্সি, নেটকম। হ্যাঁ, আমরা সবাই একটু স্টেজে চলে আসবো খুব দ্রুত। আমরা একটু কম্বাইন্ড একটা ছবি নিব। এটার পরে
আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যারকে চিফ এক্সিকিউটিভ অফিসার পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের SM আজিজুল হোসেন স্পেশাল গেস্ট অফ দিস ইনঅগ্রাল সেশন তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিতে অনুরোধ করব। স্যার। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠান এখনই সমাপ্ত ঘোষণা করা হলো। জব ফেয়ার চলতে থাকবে। আমাদের ছাত্রছাত্রীরা যারা অলরেডি সিভি জমা দিয়েছেন বা দিতে চাচ্ছেন তারা বিভিন্ন বুথে অবশ্যই যাবেন, কথা বলবেন। এই অপরচুনিটি বারবার আসবে না, বছরে হয়তো একবার আসবে, এর বেশি আসার কোনো চান্স নেই, তাই এটা কোনোভাবে মিস করা যাবে না। ধন্যবাদ। এডিশনালি আমাদের রত্নাগর তাহমির রহমান মাল্টিপারপাস হল এবং 4 তলার যে কনফারেন্স হল, টোটাল আমাদের 11টা ক্যারিয়ার সেশন আছে। আমাদের ক্যারিয়ার সেশনের টোটাল শিডিউল হচ্ছে আমাদের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে। সবাই ডিসপ্লে ফলো করে প্রত্যেকে তার যার প্রয়োজনীয় ক্যারিয়ার সেশনগুলো অংশগ্রহণ করবে। ধন্যবাদ।